হযরত জাকারিয়া আলাইহিস সালাম রাতের আধারে আল্লাহর দরবারে হাত উঠায় দিছে। আল্লাহ কোরআনে বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া গোপনে সিজদা করে আল্লাহকে বলে, আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। আয় আল্লাহ, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে বেঁচে আছে এদের ব্যাপারে আমার বড় ভয় হয়, তাদের আচরণ তেমন ভালো না। ওয়া কানাত ইমরাআতি আকিরা, কিন্তু তোমার কাছে যে চাইবো কেমনে চাই, আমার বিবিটাও বাঞ্জা। কিন্তু আল্লাহ তুমি তো চাইলে সব করতে পারবে মালিক, তুমি চাইলে জীবিত থেকে মৃতকে বের করতে পারো। কি বলেন ঠিক কি ঠিক না? ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তুমি তো সব করনেওয়ালা মালিক, তুমি আমাকে একটা সন্তান দান করো। সন্তান জোরে বলেন কার কাছে চাইছে? আর জোরে কোন কার কাছে? আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার কাছে কোনো কিছু চাওয়ার মতো চাইতে পারে, কোন বান্দা যদি কোনো বিষয়ে আমার উপর ভরসা করে ফেলে, ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছে, কিতাবে লেখে সমস্ত নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তারা দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছে, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে ফেলছেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার জাকারিয়া 120 বছর বয়সে আমার কাছে সন্তান চাইছে। যাই জিবরাইল যাও, আমি আল্লাহর পক্ষ থেকে জাকারিয়ার সুসংবাদ শোনায় দে। আমি আল্লাহ 120 বছর বয়সে, বিবির বয়স যখন 90, এই সময়ে আমি আল্লাহ তাকে বাচ্চা দিব। শুধু বাচ্চা দিব তা না, আল্লাহ বলেন জাকারিয়ার বিবির গর্ভ থেকে যে বাচ্চাটা আসবে, ওই বাচ্চাটার নামও আমি আল্লাহ নিজে রেখে দিলাম। শুধু বাচ্চা দিছে না, বাচ্চার নামটাও কে রেখে দিছে? আল্লাহ রেখে দিছে। কুরআনে আছে যে ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ তাআলা জাকারিয়ার থেকে যে বাচ্চাটা দিছে, ওই বাচ্চাটার নাম কি ছিল? ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার ক্ষমতা আছে কি? আছে। এজন্য জীবনে যা লাগে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর জোরে কোনটা কার কাছে চাইবো?